নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। এখান থেকে কয়েকদিন আগেই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দিতে পারছিলাম না বলে আর ওইভাবে ছাড়া হচ্ছিল না। মানে এই কয়েকদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আসলে কখনো ভয়েস অ্যাড করার টাইম পেতাম না। আর এমনিতে প্রচণ্ড শব্দ হয় যখন বৃষ্টি হয়। তো আজকে ভাবলাম ভয়েসটা অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। এটা হচ্ছে একাদশীর পরের দিনের ভিডিও, মানে যেদিন পালন করতে হয় সেদিনের ভিডিও। তো আপনাদের দাদা হচ্ছে একাদশী ছিল, আমরা 3 জন ছিলাম একাদশী। আমি ছিলাম, আপনাদের দাদা ছিল, তারপরে আমার দেবর ছিল। তো পালনের দিন আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে আগে বাসি কাজগুলো করে নিলাম। ওই ধরুন ঘর বারান্দা, তারপরে হচ্ছে ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরটারগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু আমি হচ্ছে কী করি, পালনের দিন মানে যেটা রান্না করি সেটা ঠাকুরঘরে দিয়ে সেটাই আমরা খাই। তো তার জন্যই যেদিন পালন করি ওদিন হচ্ছে হয় খিচুড়ি করি, তা নাহলে অন্য কিছু কোনো ভাজি করি, মানে 3-4 পদের ভাজি করি, সাদা ভাত করি। আর যেদিন খিচুড়ি করি সেদিন শুধু খিচুড়ি এবং বেগুন ভাজি দুটো দিই। তো আমি হচ্ছে ঝাড়ু দিয়ে এই যে ঝাড়ু দেওয়াটা আমার শেষ হয়ে গেছে। এবার আমি হচ্ছে মানে দুয়ারটা একটু ধুয়ে নেব সকালে ঘুম থেকে উঠে। আর সন্ধ্যার আগে কিন্তু এটা আসলে ধুতে হয়, কিন্তু প্রতিদিন তো সন্ধ্যায় ধোয়া হয় না। তো তার জন্য সকালে ধুয়ে নিলাম। সকালে মানে যেটুক টাইম পাই ততটুকুই টাইমেই ধুয়ে নিই, কারণ সন্ধ্যার মানে বিকেলের পরে আমি বাসায় থাকি না, অন্য একটা কাজ থাকে এজন্য। তো সকালেই দুয়ারটা ধুয়ে নিলাম। তো খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে একটু মুছেও নিয়েছিলাম যাতে জল জল না থাকে এবং শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমার কিন্তু দরজার সামনে পরিষ্কার করা শেষ। এখন আমি ঠাকুর ঘরে যে ভোগ দেবো আজকে, মানে পারণের যে প্রসাদটা, খিচুড়ি প্রসাদ রান্না করব। তো সেটা কিভাবে রান্না করব চলুন তাহলে দেখে নিই। আমি রাতেই বাজার করে রেখেছিলাম। তো বাজার করেছিলাম হচ্ছে মিষ্টি কুমড়ো, খিচুড়িতে মিষ্টি কুমড়ো দেবো, আলু দেবো। তো এগুলোই বাজার করে রাখছিলাম। তো সেগুলোই এখন আমরা একে একে বের করে সব কোটাকাটা করে নেব। তো আপনারা তাহলে দেখতে থাকুন। আর আজকের ব্লগ ভিডিওটা কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন অনেক বন্ধুরা আছেন যারা সাবস্ক্রাইব করার পরে হচ্ছে আমাকে মানে মেসেজ দেন, কিন্তু অনেক সময় এরকম হয় যে বন্ধুরা ব্যস্ততার মাঝে দেখা হয় না। তো আপনারা কি করেন, যদি আমি এটা ব্যাক না দিই তখন আপনারা আবার সাবস্ক্রাইবটা উঠিয়ে নেন। তো প্লিজ এটা করবেন না। আমি হয়তো আজকে আপনারা সাবস্ক্রাইব করে SMS করলে আমি আজকে হয়তো দেখতে পারি না, কিন্তু কালকে কিন্তু আমি যখন মানে আমার চ্যানেলে যাই তখন কিন্তু দেখে আমি ওইটা মানে আবার ব্যাক করি, তো ব্যাক দিয়ে দিই। তো এই জন্য আপনারা প্লিজ হচ্ছে সাবস্ক্রাইবগুলো উঠাবেন না, কারণ যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি সকলকেই কিন্তু পরে সেটা মানে সাবস্ক্রাইব ব্যাক করি, কিন্তু প্রতিদিন আমার হচ্ছে চ্যানেলে ওইভাবে ঢোকা হয় না, এর জন্য ব্যস্ততার কারণে। কারণ আমি একটা পার্ট টাইম কিছু করি, তো এর জন্য আমি সময় পাই না। তো আমি যখন পাই আমি তখন যেয়ে কিন্তু এটা ব্যাক করি, এর জন্য আপনারা প্লিজ সাবস্ক্রাইবগুলো উঠাবেন না। তো বন্ধুরা, আমি হচ্ছে খিচুড়িটার জন্য যে চাল, আমি যেহেতু আতপ চাল দিয়ে করব, তো আতপ চালটা আমি খুব সুন্দর করে বেছে নিলাম, কারণ আতপ চালে অনেক সময় ঝিল বা ধান এগুলো থাকে। আর আজকের খিচুড়িটা আমি ভেবেছি যে প্রেশার কুকারে দেব। তাহলে কি হবে জানো তো, মনে করো প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যাবে, মানে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রেশার কুকারে দিয়ে আমি অন্য একটা কাজ মানে ঠাকুর ঘরের কাজ গুছিয়ে নেব। এর জন্য আমি হচ্ছে চালটা আগে ভেজে নেব। চালটা ভেজে নেওয়ার পরে তারপরে তরকারিগুলো কোটাকাটা করে তারপরে ভাজবো। তো চালটা হচ্ছে ভাজছিলাম।
চালটা ভেজে নিচ্ছিলাম। আর কেন জানি না বন্ধুরা, মানে ক্যামেরায় এমন মানে লাইট কেমন আপ ডাউন করছে, কিসের জন্য এটা আসলে আমি জানি না। মানে কখনও পরিষ্কার দেখা যাচ্ছে, আবার কখনও অন্ধকার দেখা যাচ্ছে। তো তারপরে চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে সবজিগুলো কেটে নেব। আর সবজির ভিতরে কিন্তু এখানে ছিল আলু নিয়েছিলাম আমি, আর হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়েছিলাম। আর খিচুড়িতে না মিষ্টি কুমড়ো দিলে আমার কেন জানি না মনে হয় যে মিষ্টি কুমড়োটা দিলে খুব ভালো লাগে আর কি। তো তার জন্য আমি আলুগুলো ছুলে নেব। আলুগুলো কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়োটা কাটবো। আর বন্ধুরা, আজকে জানো তো আজকে একটা কাজ করব। এটা হচ্ছে সেটা তোমাদের সাথে বলি আর কি। তোমরা অনেকেই দেখছো যে আমার আগের ভিডিওগুলোতে আমি হচ্ছে চড়ুই পাখিকে খেতে দিই, মানে কিছু ধান দিই বা একটু চাল দিই, তারপরে জল দিই। তো আমি খেয়াল করেছি এই 2 দিন মানে একটা কাক ওখানে এসে বসে খায়। তো মানে ভেবেছি যে পালনটা শেষ করার পরে আমি এই প্রসাদটা হচ্ছে আমরা তো খাবো, আর সাথে সাথে আমি হচ্ছে কাকদের একটু খেতে দেবো। মানে আমাদের ছাদে আমি দেখছি ওই কাকটা যখন আইছে তখন অনেকগুলো কাক ডাকাডাকি করছিল। তো আমার এটা মনে হলো যে আমি আজকে দেবো পালন করার পরে। তো তার জন্য আজকে তোমাদেরকে দেখাবো অবশ্যই যখন দেবো। আর তারপর হচ্ছে কুকুর আছে আমাদের নিচে দুটো, ওদেরও আমি মাঝে মাঝে খাবার দিই। তো আজ ওদেরও আমি খাবার দেব। আর আরেকটা কথা, তোমরা অনেকেই ভাবতে পারো যে ভিডিওটা অনেক আগে করছি, তো এতদিন পর ছাড়ছি। তো তারও একটা কারণ আছে, ভয়েস তো অ্যাড করতে একটু অসুবিধা হয়, সেটাও ঠিক আছে। আর তারপরে আমার এই ভিডিওটা আমি যেদিন করেছি না, তার আগের দিনই আমাদের বাংলাদেশে উত্তরার বিমান দুর্ঘটনায় অনেক বাচ্চা মারা গেছে, আবার অনেকে অসুস্থ আছে, এটা তোমরা সবাই জানো। তো তার জন্য না আমার আসলে মানে এমনিতে আমাদের সবারই মনটা খারাপ ছিল। আর তার জন্য আমি হচ্ছে তখন না ভিডিওটা ছাড়তে পারিনি, মানে ওই মন মানসিকতা তখন আসেনি। তো এর জন্য আমার এত দেরি হলো এই ভিডিওটা ছাড়তে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো তোমরা সবাই মানে আশীর্বাদ করবে বা দোয়া করবে যেন যে সকল বাচ্চাগুলো অসুস্থ আছে তারা যেন অবশ্যই খুবই দ্রুত সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা, ইলমা ব্লগ নামের একটা চ্যানেলের দিদিভাই আমাকে এসএমএস মানে কমেন্ট করেছিল আমার একটা ভিডিওতে, যে সকল শিশু বাচ্চারা অসুস্থ আছে তাদের জন্য যেন আশীর্বাদ করি বা দোয়া করি। তো দিদিভাই অবশ্যই তাদের জন্য আশীর্বাদ করব, কারণ তারা শিশু বাচ্চা নিষ্পাপ। তাদের জন্য তো সবসময় ভালোবাসাও রয়েছে, আশীর্বাদ রয়েছে। আর আমরাও চাই তারা খুবই দ্রুত সুস্থ হয়ে তাদের বাবা মার কোলে ফিরে যাক। তো বন্ধুরা, আমার হচ্ছে কোটাকাটা কিন্তু শেষ। এখন আমি এটা কষিয়ে তারপরে হচ্ছে চাল দিয়ে সবজি দিয়ে একসাথে করেই প্রেসার কুকারে দিয়ে দেবো। তারপরে একটা সিটি বা 2টো সিটি দিলেই আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে প্রতিদিন আমার ভিডিওর নোটিফিকেশন, মানে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা পুরনো বন্ধুরা আছো তারা অবশ্যই লাইক করবে, দেখার আগে অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্ট করবে, কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা তো কমেন্ট অবশ্যই করবে, কারণ তাহলে আমি তোমাদের ফ্যামিলি থেকেও মানে তোমাদের পরিবার থেকেও আমি ঘুরে আসতে পারবো। আর বন্ধুরা, নিরামিষ খিচুড়ির টেস্ট বাড়াতে যেটা আমাদের সবথেকে বেশি দরকার, মানে জরুরি, যে মশলাটা, সেটাই কিন্তু আমি এখন তৈরি করব। এখানে ধনে, গরম মশলা আর জিরা 3টাই একসাথে করে ভেজে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটাই আমি এখন শিলপাটায় বেটে নেব। আর এইটা যদি তোমরা নিরামিষ খিচুড়িতে দাও তাহলে কিন্তু এটা অনেক সুন্দর টেস্ট আসবে, আর একটা সুন্দর ঘ্রাণও বেরোবে। তো তোমরা কিন্তু অবশ্যই বাসায় রান্না করলে এই মশলাটা দিবে, এটা দিতে কিন্তু ভুল করবে না, এটা দিলে পারফেক্ট একটা স্বাদ পাবে। কারে
নামটা তো মনে থাকে না।